অবশেষে আমরা খারদুংলা টপে এসে পৌঁছালাম। সুপ্রভাত। ঘড়িতে এখন বাজে সকাল 8:30। আমরা আজকে লে শহর থেকে খারদুংলা পাস অতিক্রম করে এগিয়ে যাব নুব্রা ভ্যালির উদ্দেশ্যে। লে থেকে লে খারদুংলা রোড ধরার আগে আমরা লে শহরের অলিগলির মধ্যে দিয়ে এগিয়ে যাব খারদুংলার দিকে। আমাদের হোটেলটা ছিল এই ফোর্ট রোডে। এই ফোর্ট রোডটা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রোড এই লে শহরে। বিভিন্ন মানের হোটেল, রেস্তোরাঁ, হোমস্টে এই ফোর্ট রোডকে কেন্দ্র করে, এবং লে শহরের বিভিন্ন রাস্তা এই ফোর্ট রোডে এসে মিলিত হয়েছে, যে রাস্তা ধরে সোজা আপনি চলে যেতে পারেন লে মার্কেট এবং লে প্যালেসের পাদদেশে। এই জাংশনটা থেকে ডান দিকে চলে যাচ্ছে লাইব্রেরি রোড, সোজা যাচ্ছে লে মার্কেট, এবং আমরা বাঁ দিকে চলে যাব জাংসি রোডে। এই জাংশনটা জাংসি রোড এবং ওল্ড ফোর্ট রোডের জাংশন। এখান থেকে মাত্র কয়েক পা দূরে লে মার্কেট। টিবেটিয়ান রিফিউজি মার্কেটকে বাঁদিকে রেখে আমরা সামনের দিকে এগিয়ে চললাম। সামনের জাংশন থেকে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে, সেই রাস্তাটা যেখানে শেষ হয়েছে সেখান থেকেই শুরু হয় শান্তিস্তূপ ট্রেক করার রাস্তা। এরপর থেকে এই রাস্তাটিকে বলা হয় শঙ্কর রোড। এই শঙ্কর রোড ধরে বেশ কিছুটা রাস্তা চলার পর আমরা লে খারদুংলা রোডে উঠব। লে শহরের এটাই শেষ পেট্রোল পাম্প। এর পরবর্তী পেট্রোল পাম্প খালসারে, যেটা 95 কিলোমিটার দূরে। এই পেট্রোল পাম্প থেকে আমরা দূরে দেখতে পাচ্ছিলাম লে প্যালেস, শান্তিস্তূপ। আমরা 7 দিন পর আবার লে শহরে ফিরে আসব। আপাতত এই লে শহরকে বিদায় জানিয়ে নুব্রা ভ্যালির দিকে রওনা দিলাম। লে শহরের উচ্চতা ছিল 11,500 ফুট, আর আমরা যে খারদুংলার দিকে যাচ্ছি তার উচ্চতা প্রায় 18,000 ফুট। সেই কারণে এই রাস্তায় বহু যাত্রীদের বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা যায়, যেমন মাথা ধরা, অল্প বিস্তর শ্বাসকষ্ট, বমি ভাব, ঝিমুনি ভাব ইত্যাদি। এই উচ্চতাজনিত শারীরিক সমস্যা থেকে নিস্তার পাওয়ার কোনো মোক্ষম উপায় নেই, তবে কয়েকটি বিষয় মাথায় রাখলে এবং নিয়ম পালন করলে উপকার পাওয়া যাবে, যেমন অল্প খাবার খাওয়া, বেশি করে জল খাওয়া, খারদুংলায় গিয়ে বেশি দৌড়ঝাঁপ না করা ইত্যাদি। উচ্চতাজনিত সমস্যার ক্ষেত্রে কোকা 30, ডায়ামক্স ইত্যাদি ওষুধ বেশ কার্যকর। এছাড়াও লে শহর থেকে আপনারা সঙ্গে করে পোর্টেবল অক্সিজেন ক্যান নিয়ে রাখতে পারেন। যাদের উচ্চতাজনিত শ্বাসকষ্টের পূর্ব ইতিহাস আছে তারা অবশ্যই লাদাখ যাত্রার আগে চিকিৎসকের কাছে শারীরিক পরীক্ষা করিয়ে তার মতামত নিয়ে প্রয়োজনীয় ওষুধপত্র নিয়ে এই পথে আসবেন। মেঘের মধ্যে দিয়ে যাচ্ছি, চলে গেছি, আমরা ট্রেনে আছি। ওয়ার্ল্ড হাইয়েস্ট মোটরেবল পাসগুলোর মধ্যে অন্যতম খারদুংলার একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। আগেকার দিনে প্রায় 10,000 ঘোড়া এবং ব্যাকট্রিয়ান উটের মাধ্যমে এই পথ দিয়ে লে এবং তিব্বতের মধ্যে ব্যবসা বাণিজ্য চলত। এই খারদুংলা পাসের উত্তরে হুন্ডারে গেলে এখনও কিছু সংখ্যক এই ব্যাকট্রিয়ান উটের দেখা মেলে।
1976 সালে এই খারদুংলা পাসের এই রাস্তাটি তৈরি হয়েছিল এবং জনসাধারণের জন্য 1988 সালে এটি উন্মুক্ত করা হয়। সেই দিন থেকে পর্যটকদের কাছে এই খারদুংলা পাস অত্যন্ত জনপ্রিয়। এটি লেহর সাথে নুব্রা ভ্যালির বিস্তীর্ণ অঞ্চলকে সংযুক্ত করেছে। বর্ডার রোডস অর্গানাইজেশন দ্বারা রক্ষণাবেক্ষণ করা এই পাসটি ভারতের জন্য কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ এটি সিয়াচেন গ্লেসিয়ারে আর্মিদের জন্য বিভিন্ন প্রয়োজনীয় জিনিসপত্রের সরবরাহের জন্য ব্যবহৃত হয়। আমরা খারদুংলা টপে এসে পৌঁছালাম, দ্য মাইটি খারদুংলা। এই খারদুংলা আসার জন্য 200 থেকে 300টা ভিডিও দেখেছি আমরা। এই খারদুংলা টপে আসার জন্য আমরা এই একদিন ধরে সব প্ল্যান করেছি। এই সেই খারদুংলা টপ। আমরা অবশ্যই সেই পৌঁছে গেলাম খারদুংলা টপে। হাত নাড়িয়ে দিন একটুখানি, গন্ধবাবুর হাত নাড়িয়ে দিন। আমরা এসেছি, এইটার জন্য অন্তত 3000টা ভিডিও দেখেছি ইউটিউবে মিনিমাম। এই সেই খারদুংলা তো বুঝতেই পারলাম না, আমরা উঠে গেলাম কোনো রকম আস্তে আস্তে। বছরের প্রায় অধিকাংশ সময় খারদুংলা তুষারাবৃত হয়ে থাকে। খারদুংলার ভৌগোলিক অবস্থান লাদাখ রেঞ্জ এবং কারাকোরাম রেঞ্জের সংযোগস্থলে হওয়ায় পরিষ্কার দিনে এই খারদুংলা থেকে আপনি উত্তরে কারাকোরাম পর্বতমালার মনোরম প্যানোরামিক দৃশ্য দেখতে পাবেন। খারদুংলা টপে প্রায় আধ ঘন্টা সময় কাটিয়ে অনেক ছবি তোলার পর আমরা নুব্রা ভ্যালির দিকে রওনা দিলাম। এরপরে রাস্তা পুরোটাই উথরাই। এই উথরাই পথ ধরে আমরা প্রায় 18,000 ফুট থেকে ক্রমশ নিচে নামতে নামতে 10,000 ফুট উচ্চতার দিস্কিট এবং হুন্দার গ্রামে পৌঁছে যাব। নুব্রা ভ্যালি যাওয়ার রাস্তাটা এত সুন্দর, যেমন এখানকার পাহাড়ের বর্ণবৈচিত্র্য তেমনি এখানকার রাস্তার কন্ডিশন। এই সমস্ত রাস্তায় বাইক নিয়ে যাত্রা করার মজাই আলাদা। খারদুং গ্রাম থেকে খালসার যাওয়ার রাস্তার একেবারে শেষ পর্যায়ের কন্ডিশন কিন্তু খুব একটা ভালো না। পুরো জায়গাটাই ল্যান্ডস্লাইড জোন। বিভিন্ন জায়গায় রাস্তার মেরামতের কাজ চলছে। এরপরে একটা জাংশন পয়েন্ট পড়ে, যেখান থেকে তুর্তুক এবং সিয়াচেনের রাস্তা আলাদা হয়ে গেছে। সেই জাংশন পয়েন্ট থেকে রাস্তার কন্ডিশন আবার ভালো। সামনে যে মোড়টা দেখা যাচ্ছে সেটাকে বলা হয় খালসার টি মোড়।
এই খালসারের এই টি জাংশন থেকে দুটো পথ ভাগ হয়ে গেছে। উত্তর দিকের সোজা পথটি শিয়ক নদীর ব্রিজ পেরিয়ে চলে গেছে সুমুর হয়ে পানামিকের দিকে, আর বাঁদিকের পথটি দিস্কিট হয়ে পৌঁছে গিয়েছে হুন্দার। আমরা লাঞ্চ সেরে এগিয়ে চলব দিস্কিট হয়ে হুন্দার। আমরা মিলখা পয়েন্টে এসে এটিভি রাইড করছি। এটা আমাদের প্রাথমিক প্ল্যানে ছিল না, তবে এই বিস্তীর্ণ বালিয়াড়ির ওপর এটিভি রাইড করতে দেখে আমরাও লোভ সামলাতে পারলাম না। লে জেলার উত্তর দিকে যে অঞ্চলটি নুব্রা ভ্যালি নামে পরিচিত, তার প্রধান দুই নদীর নাম নুব্রা এবং শিয়ক নদী। নুব্রা নদীর উৎসস্থল সিয়াচেন গ্লেসিয়ার। শিয়ক নদী সৃষ্টি হয়েছে সিয়াচেন গ্লেসিয়ারের পূর্ব দিকে অবস্থিত রিমো গ্লেসিয়ার থেকে। এই নুব্রা নদীর তুলনায় শিয়ক নদী অনেকটাই দীর্ঘ। শিয়ক নদী রিমো গ্লেসিয়ার থেকে দক্ষিণ বাহিনী হয়ে দীর্ঘ পথ অতিক্রম করে হঠাৎ দিক পরিবর্তন করে উত্তরগামী হয়েছে এবং খালসার নামে জায়গায় নুব্রা নদী এবং শিয়ক নদী মিলিত হয়ে শিয়ক নদী নামে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে প্রবেশ করেছে এবং শেষ পর্যন্ত বালতিস্তানে সিন্ধু নদের সাথে মিলিত হয়েছে। খালসার স্যান্ডিউনে এটিভি রাইড করার পর আমরা এগিয়ে চললাম দিস্কিট শহরের দিকে। খালসার থেকে দিস্কিটের দূরত্ব 22 কিলোমিটার আর হুন্ডার 29 কিলোমিটার দূরে অবস্থিত। দিস্কিট নুব্রা ভ্যালির প্রধান জনপথ এবং এটি মহকুমা শহরও বটে। এই দিস্কিট শহরের প্রধান আকর্ষণ হল পাহাড়ের ওপর অবস্থিত 400 বছরের প্রাচীন গুম্ফা এবং বৌদ্ধ মঠ। পুরনো গুম্ফার খুব কাছেই 2010 সালে বেদির ওপর আসীন মৈত্রেয় বুদ্ধের বিশাল একটি মূর্তি নির্মিত হয়েছে। সেটা দেখতে আমরা এখন চলে এলাম। এই বৌদ্ধ মূর্তির সামনে থেকে সমগ্র নুব্রা ভ্যালির যে মনোরম দৃশ্য আমাদের চোখে পড়ছিল তা দেখে সত্যি আমাদের মন ভরে যাচ্ছিল। মনে হচ্ছিল এইখানেই বসে থাকি। কি শান্তির এই জায়গাটা! একটা আরাম কেদারায় এক পেয়ালা চা অথবা একটা গল্পের বই নিয়ে ঘন্টার পর ঘন্টা এই স্থানে বসে সময় কাটিয়ে দেওয়া যায়। দূরে ওই পাহাড়ের গায়ে দিস্কিট শহরের পুরানো গুম্ফা দেখা যাচ্ছে, যা প্রায় 400 বছর পুরানো।
এই গুম্ফায় রয়েছে বেশ কয়েকটি ভয়ঙ্কর অপদেবতাদের মূর্তি, যাদের মুখ কাপড় দিয়ে ঢাকা থাকে। বিশেষ বিশেষ দিনে এবং ধর্মীয় উৎসব উপলক্ষে যা চাম ডান্স বা মাস্ক ডান্স নামে পরিচিত, সেই সময় এদের মুখশ্রী দর্শন করার সুযোগ পাওয়া যায়। দিস্কিট গুম্ফা দেখার পর আমরা এগিয়ে চললাম হুন্ডার গ্রামের দিকে। দূরত্ব প্রায় 7 কিলোমিটার। পথের বাঁদিকে পাহাড় এবং ডান দিকে অতি প্রশস্ত বালুকাময় প্রান্তরের প্রায় মাঝ দিয়ে একাধিক ধারায় শিয়ক নদী বয়ে গেছে। আরও কিছু দূর যাওয়ার পর হঠাৎ দেখা যাবে বালুকাময় প্রান্তর কখন যেন মরুভূমির রূপ ধরেছে। ঢেউ খেলানো বালিয়াড়ি, কাঁটা গাছ আর দুকুচ বিশিষ্ট ব্যাকট্রিয়ান উট দেখে তাক লেগে যাবে। শীতল মরুর দেশ লাদাখে যে সত্যিকারের একটি মরুভূমি আছে তা জানা যাবে নুব্রা ভ্যালি বেড়াতে এলে। আয়তনে ছোট হলেও এমন মরুভূমি রাজস্থান ছাড়া আর কোথাও নেই। তবে এদের মধ্যেও একটু পার্থক্য আছে। রাজস্থানের মরুভূমির বালির রং হলুদ, আর নুব্রা ভ্যালির এই মরুভূমির বালির রং সাদা বা বলা যায় হালকা ছাই রঙের। আমরা চলে এলাম হুন্ডার স্যান্ড ডিউনে, আর এখন আমরা যাচ্ছি ক্যামেল রাইডিং পয়েন্টে, যেখান থেকে নির্দিষ্ট ভাড়ায় ট্যুরিস্টদের জন্য উটের পিঠে চড়ে সমগ্র এই নুব্রা ভ্যালির বালিয়াড়ির ওপর ঘুরে বেড়ানোর ব্যবস্থা রয়েছে। আমরাও উটের পিঠে চড়ে এই নুব্রা ভ্যালির বিস্তীর্ণ মরুভূমির সৌন্দর্য উপভোগ করব। আরে উঠে তো কোথায় কাটছে। নুব্রা ভ্যালিকে লাদাখের সবচেয়ে সুন্দর এবং বৈচিত্র্যে ভরা এলাকা বললে ভুল বলা হবে না। নানা রঙের পাহাড়, তৃণগুল্মহীন প্রান্তর, মরুভূমি, দুকুচ বিশিষ্ট উট, পাহাড়ের গায়ে লেপ্টে থাকা প্রাচীন গুম্ফা এবং এখানকার স্থানীয় অধিবাসীদের আন্তরিক ব্যবহার, সব মিলিয়ে দেশ বিদেশের পর্যটক মহলে নুব্রা ভ্যালির আকর্ষণ উত্তরোত্তর বেড়েই চলেছে। আপনারা যারা নুব্রা ভ্যালি আসবেন তারা কিন্তু অবশ্যই এই ক্যামেল সাফারিটা করবেন। উটের পিঠে করে এই হুন্ডার স্যান্ড ডিউনের বিস্তীর্ণ মরুভূমির ওপর দিয়ে ঘুরে বেড়ানোর অভিজ্ঞতা মনে রাখার মতো। আজ আমাদের এই শিয়ক নদীর ধারে হুন্ডার স্যান্ড ডিউনের কাছেই রাত্রিবাস। কালকে আমরা শিয়ক নদী বরাবর আরও উত্তরের দিকে চলে যাব। আমরা পৌঁছে যাব পাকিস্তান অকুপাইড কাশ্মীরের একদম বর্ডারে। সেখানে আমরা দেখব 3টি গ্রাম, তুর্তুক, তিয়াকসি এবং থাং, যে গ্রামগুলো 1971 সালের যুদ্ধের সময় পাকিস্তানি সেনারা দখল করে নিয়েছিল। আপাতত এই গ্রামগুলো এখন ইন্ডিয়ান আর্মির কন্ট্রোলে। সেই গ্রামগুলোর গল্প, সেখানকার মানুষদের সংস্কৃতির গল্প, জীবনযাত্রার গল্প এবং নুব্রা ভ্যালির আরও অজানা তথ্য নিয়ে আমরা ফিরে আসব পরের ভিডিওতে।